আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এক্সপায়ারেক্স। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর যেই ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টি পড়াচ্ছিলাম সেই অধ্যায়ের 9.2 অনুশীলনের কিছু ম্যাথ করব। আজকে আমরা 9.2 অনুশীলনী শুরু করব। এর আগের ক্লাসে আমরা 9.2 এর কিছু বেসিক আলোচনা করেছিলাম এবং কিভাবে তুমি ক্যালকুলেটর ছাড়াই কোণের মানগুলো বের করে ফেলতে পারো সেই জিনিসগুলো দেখিয়েছিলাম। আজকে আমরা কিছু ম্যাথ করব। অনুশীলনের 8 থেকে 15 নম্বর ম্যাথ পর্যন্ত আমরা করার চেষ্টা করব। আশা করি তোমরা যদি মনোযোগ দাও তাহলে ইজিলি বুঝতে পারবা। আসলে এই ম্যাথগুলো খুবই ইজি, এখানে আসলে কমপ্লিকেটেড কিছু নাই, শুধুমাত্র তোমার কোণের মানগুলো বের করে যে ডিরেকশনগুলো বের করতে বলছে সেই জিনিসগুলোই করতে হবে আর কি। এই 15 নম্বরের পরের কিছু ম্যাথগুলো হালকা টাফ, কিন্তু অত বেশি কঠিন না। সো আজকে আমরা 8 নাম্বার থেকে শুরু করি। তো 8 নাম্বার ম্যাথে আমাদেরকে বলেছে যে 1 মাইনাস কট স্কোয়ার 60 বাই 1 প্লাস কট স্কোয়ার 60 এটার মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন কটের ভ্যালু, কট 60 এর ভ্যালু আমার বের করার জন্য আমার জানতে হবে যে 10 60 এর ভ্যালু আসলে কত, এবং সেটাকে উল্টা করে দিলে আমি কট 60 এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি যদি 10 60 এর ভ্যালু বের করতে চাই, তো সেটা তুমি যদি মুখস্থ করে থাকো তাহলে মুখস্থ মান বসাই দেবে। তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ হয় তুমি ক্যালকুলেটর ইউজ করে মান বসিয়ে দিবা। সো আমরা এখানে গত ক্লাসে যে টেকনিকটা শিখেছিলাম সেই টেকনিক ইউজ করে আমরা ভ্যালুগুলো বসাবো। তাহলে আমি যদি গত ক্লাসের টেকনিক ইউজ করি তাহলে আমার 10 60 এর ভ্যালু কত, এটা 0 ডিগ্রি, এটা 30, এটা 45, এটা 60। তাহলে এই পাশ থেকে যতটা ফিঙ্গার সেটার রুট, এবং এই পাশ থেকে যতটা ফিঙ্গার সেটার রুট। তাহলে 10 60 এর ভ্যালু এদিকে যেহেতু তিনটা ফিঙ্গার রয়েছে, এটা 60 ডিগ্রি হলে √3, এবং তাহলে কট কটের ভ্যালু হবে 10 60 এর উল্টা ভ্যালু, তার মানে √3 এর উল্টা 1/√3, 1/√3 প্লাস 1 প্লাস 1/√3 হোল স্কয়ার। ওকে, তাহলে এটার ভ্যালু 1 মাইনাস 1/3, এটা 1 প্লাস 1/3, তাহলে 3 মাইনাস 1/3, 3 প্লাস 1/3, তাহলে এটা কাটা 2/4, অ্যান্সার 1/2। এটা 8 নম্বর ম্যাথটা। এখন আমরা 9 নম্বর ম্যাথটা করব। ওকে, 9 নম্বর ম্যাথে বলেছে 1045 ইন্টু সাইন স্কোয়ার 60, 1030 ও 1060 এর মান বের করো। দ্যাট মিনস 1045 sin square 60, 1030 ও 1060 ইজ ইকুয়াল টু কত? আমরা জানি 1045 1। কিভাবে? 1040 0 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি, এই পাশে দুইটা আঙ্গুল, এই পাশে দুইটা আঙ্গুল, √2/√2, তাহলে 1 হয়। ইনটু সাইন 60, সাইন 60 এর ভ্যালু √3/2 হোল স্কয়ার। 1030 এর ভ্যালু 1/√3, 1060 এর ভ্যালু √3। ওকে, তাহলে √3 কাটা, এখানে থাকে 3/4, এটা অ্যান্সার। এখন আমরা 10 নম্বর ম্যাথটা করব। 10 নম্বর ম্যাথে বলা আছে 1 মাইনাস cos স্কয়ার 60 বাই 1 প্লাস cos স্কয়ার 60 প্লাস sec স্কয়ার 60। তো 10 নম্বর ম্যাথটা আমরা করি। 1 মাইনাস cos স্কয়ার 60 বাই 1 প্লাস cos স্কয়ার 60 প্লাস sec স্কয়ার 60। ওকে, তাহলে আমরা জানি যে cos স্কয়ার 60 এর ভ্যালু আমি যদি ফিঙ্গার দিয়ে বের করতে চাই, আমি যদি মুখস্থ না করি, তাহলে cos স্কয়ার 60 60 ডিগ্রি, আর এখানে যদি একটা ফিঙ্গার, উপরে √1 আর নিচে 2, তার মানে হাফ। 1 মাইনাস 1/2 হোল স্কয়ার প্লাস 1 প্লাস 1/2 হোল স্কয়ার প্লাস sec স্কয়ার 60 cos স্কয়ার 60 এর উল্টা, তার মানে এটা হয়ে যাবে 2 হোল স্কয়ার। তার মানে
1 minus 1 by 4, 1 plus 1 by 4 plus 4 is equal to, এটা হচ্ছে 3 by 4, 5 by 4, 4 4 কাটা plus 4, এখন 3 by 5 নিচে থাকে, 3 by 5 plus 4 হচ্ছে 23 by 5, 3 by 5 থাকে plus 4 হচ্ছে 23 by 5, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, দেন হচ্ছে আমরা 11 নম্বর ম্যাথটা করব। 11 নম্বর বলছে cos 45 cot square 60 into cos square 30 এর ভ্যালু কত? cos 45 এর ভ্যালু হচ্ছে 1 by root 2, 1 by root 2 into cot square 60 এর ভ্যালু হচ্ছে 1 by root 3 হোল স্কয়ার, এবং cos square 30 এর ভ্যালু হচ্ছে 2, কারণ কি আমরা জানি sin 30 এর ভ্যালু হচ্ছে 1 by 2 এবং cos এর ভ্যালু হচ্ছে sin এর উল্টো, তার মানে এর ভ্যালু হবে 1 by এর ভ্যালু হবে 2 হোল স্কয়ার। তারপরে হচ্ছে 1 by root 2 into 1 by 3 into 4, তাহলে আমরা এখানে 4 3 root 2 রাখতে পারি, এখানে রেখে দিলে হবে অ্যান্সারটা। আমরা যদি আরো ভাঙাতে চাই দেখি ভাঙানো যায় কিনা। 2 into 2, তারপর 3 root 2, 2 root 2 into root 2, 3 root 2, root 2 কাটা, আমরা 2 root 2 by 3 এভাবেও রাখতে পারি অ্যান্সারটাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা 12 নম্বর ম্যাথটা করব। 12 নম্বর ম্যাথে বলা আছে cos square 30 minus sin square 30 is equal to cos 60 ডিগ্রি। আমাদের আগে বের করতে হবে লেফট হ্যান্ড সাইড এবং পরে দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইড এর সমান রাইট হ্যান্ড সাইড কিনা, ঠিক আছে। তাহলে আমরা জানি যে রাইট হ্যান্ড সাইডে cos 60 রয়েছে এবং আমরা জানি cos 60 এর ভ্যালু হচ্ছে 1 by 2। এখন আমরা দেখি লেফট হ্যান্ড সাইডে যা দেয়া আছে সেটা কি 1 by 2 হয় কিনা। cos square 30 minus sin square 30, cos square 30 এর ভ্যালু কত? cos square 30 এর ভ্যালু হচ্ছে √3 by 2, √3 by 2 হোল স্কয়ার মাইনাস sin square 30 এর ভ্যালু হচ্ছে 1 by 2 হোল স্কয়ার। That means 3 by 4 minus 1 by 4, 4 3 minus 1, এটা হচ্ছে 1 by 2, তার মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তার মানে খুবই সহজ একটা ম্যাথ, আমরা জাস্ট ভ্যালুগুলো বের করে মাইনাস করে দিলে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে যাচ্ছি। এখন আমরা 13 নম্বর ম্যাথটা করব। 13 নম্বর ম্যাথে বলা আছে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রির ভ্যালু sin 90 ডিগ্রি। তার মানে sin 90 ডিগ্রির ভ্যালু আমরা কি জানি? আমরা জানি sin 90 এর ভ্যালু হচ্ছে 1, সো রাইট হ্যান্ড সাইডে 1। এখন আমি sin 60 ইন্টু cos 30 রাইট হ্যান্ড সাইডটা করি, sin 60 into cos 30 plus cos 60 into sin 30। ওকে, sin 60 এর ভ্যালু কত? sin 60 এর ভ্যালু হচ্ছে √3 by 2, cos 30 এর ভ্যালু হচ্ছে √3 by 2 plus cos 60 এর ভ্যালু হচ্ছে 1 by 2, sin 30 এর ভ্যালু হচ্ছে 1 by 2, নিচে 4 উপরে 3, √3 into √3 হচ্ছে 3 হয়, 1 by 4। এখন 4 3 plus 1 is equal to 1, তার মানে আমার লেফট হ্যান্ড সাইড is equal to রাইট হ্যান্ড সাইড। এটা আমার গেল 13 নম্বর ম্যাথ। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমার 14 নম্বর ম্যাথ। 14 নম্বর ম্যাথে বলছে cos 30 is equal to cos 60 into cos 30 plus sin 60 into sin 30। ওকে, আচ্ছা, cos 30 এর ভ্যালু কত?
cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, √3/2। এবং তাহলে cos 60 ইন্টু cos 30, cos 60 ইন্টু cos 30 প্লাস sin 60 ইন্টু sin 30। ওকে, cos 60 এর ভ্যালু কত? 1/2, cos 30 এর ভ্যালু √3/2 প্লাস sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2, sin 30 এর ভ্যালু হচ্ছে 1/2। ওকে, √3/4 প্লাস √3/4, 4 উপর √3 প্লাস উপর √3, 2√3/4, তাহলে থাকে √3/2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তাহলে এটা গেল 14 নম্বর ম্যাথ। আচ্ছা, এখন 15 নম্বর ম্যাথ। 15 নম্বর ম্যাথে বলছে sin 3a is equal to cos 3a if a is equal to 15 ডিগ্রি। তাহলে sin 3a হচ্ছে sin 45 আর cos 3a মানে cos 45। sin 3 এর ভ্যালু হচ্ছে 1/√2, cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। তার মানে এটা হচ্ছে সমান। সো আশা করি আজকের ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ এক্সপ্রেসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।